হ্যালো স্টুডেন্টস, আশা করি আজ তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। তো তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের 20 নম্বরের সঠিক উত্তরগুলি মিলিয়ে নাও এবং কার কতগুলো ঠিক হলো কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো, তোমাদের প্রথম কোশ্চেন কি ছিল, বর্তমানে ভারতের মহিলাদের বিবাহের বৈধ বয়স কত? তো রাইট অ্যান্সার হবে 18 বছর। ঠিক আছে। MGNREGA প্রকল্পের অধীনে সামাজিক নিরীক্ষা করার মূল দায়িত্ব কার? তো এইখানে কিন্তু রাইট অ্যান্সার হবে গ্রাম সভা। ঠিক আছে। কোন খেলায় নীরজ চোপড়া অলিম্পিকে সোনার পদক জিতেছিলেন? তো রাইট অ্যান্সার হবে জ্যাভলিন ছোড়া। তাহলে যারা জ্যাভলিন ছোড়া করে এসছো তাদের কিন্তু এটা ঠিক হবে। তো তোমরা যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। পরে কোশ্চেন দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত এর প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, লর্ড কর্নওয়ালিস। পশ্চিমবঙ্গের সরকার নেপ 2020 কোন প্রস্তাব গ্রহণ করেননি? তো এখানে দেখো রাইট অ্যান্সার হবে 4 বছরের স্নাতক কোর্স। 4 বছরের স্নাতক কোর্স। 2025 পশ্চিমবঙ্গের সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোন নতুন পোর্টাল ও প্রকল্প চালু করে? তো এটা কিন্তু রাইট অ্যান্সার হবে সমশ্রী। তোমাদের কার কতগুলো ঠিক হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। পরে কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে? এটা কিন্তু রাইট অ্যান্সার হবে পশ্চিমবঙ্গ। তোমরা যারা পশ্চিমবঙ্গ করে এসছো তাদের কিন্তু এটা ঠিক হবে। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারেন? তো রাইট অ্যান্সার হবে 360 নং ধারা। আমি তোমাদের কম্পিউটার ও সংবিধান থেকে যে ক্লাসগুলো দিয়েছিলাম সেই ক্লাসগুলো থেকে কিন্তু সব কমন এসছে। পরে কোশ্চেন দেখো, সালোক সংশ্লেষ কোথায় সংঘটিত হয়? তোমাদের এই কোশ্চেনটা পড়েছিল, এর রাইট অ্যান্সার হবে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট। এটিপি এর পুরো নাম কি? তো এর পুরো নাম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট। যারা অ্যাডিনোসিন ট্রাইফসফেট করে এসছো তাদের কিন্তু এটা ঠিক হবে। পরে কোশ্চেন দেখো, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5 জুন। তো রাইট অ্যান্সার কি হবে? 5 জুন। তারপরে কোশ্চেন দেখো, POSH আইন 2013 কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়? তো কর্মক্ষেত্রে যৌন নির্যাতন এই প্রসঙ্গে কিন্তু পোস আইন ব্যবহার হয়। পরে কোশ্চেন দেখো, সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথম স্বীকৃতি পায় তা হলো শিক্ষার অধিকার আইন। তোমরা যারা শিক্ষার অধিকার আইন করে এসছো তাদের কিন্তু এটা ঠিক হবে। পরে কোশ্চেন দেখো, শেষের কবিতা। ঠিক আছে, শেষের কবিতা উপন্যাসের লেখককে? রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে শেষের কবিতা উপন্যাসের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর যারা করে এসছো তাদের কিন্তু এটা ঠিক হবে। পরে কোশ্চেন দেখো, ধ্রুপদী নৃত্যশৈলী ভারতনাট্যম। ঠিক আছে, ভারতনাট্যম এর উৎপত্তি কোন রাজ্য থেকে হয়েছে? তো রাইট অ্যান্সার হবে তামিলনাড়ু। তাহলে তোমরা যারা তামিলনাড়ু করে এসছো তাদের কিন্তু এটা ঠিক হবে। তোমরা যারা নতুন রয়েছো আমার এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা একটা করে লাইক করবে। তোমাদের লাইক করলে আমার ভিডিও বানানোর উৎসাহটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। দেখো পরে কোশ্চেন, কাকে ভারতের সংবিধানের জনক বলা হয়? এই কোশ্চেনটা কিন্তু আমি করেছিলাম। BR আম্বেদকর। ঠিক আছে, রাইট অ্যান্সার হবে BR আম্বেদকর। CTRL+C শর্টকাট কি কোন কাজে ব্যবহৃত হয়? কপি। কপি করতে কিন্তু ব্যবহৃত হয়। কোনো কিছু কপি করতে শর্টকাট কি CTRL+C কিন্তু ব্যবহার করা হয়। পরে কোশ্চেন দেখো, ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাস? তো মিথাইল আইসোসায়ানেট। তাহলে যারা মিথাইল আইসোসায়ানেট করে এসছো তাদের কিন্তু এটা ঠিক হবে। পরে কোশ্চেন দেখো, কে ক্রিকেট খেলায় লিটল মাস্টার হিসেবে পরিচিত? তাহলে রাইট অ্যান্সার হবে সুনীল গাভাস্কার। তাহলে তোমরা যারা সুনীল গাভাস্কার করে এসছো তাদের কিন্তু এইটা ঠিক হবে। WWW এর পুরো নাম কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেটা টিম বার্নার্স লি কিন্তু আবিষ্কার করেছিলেন। তোমরা 20টা কোশ্চেনের সঠিক অ্যান্সার দেখলে এবং কার 20টা কোশ্চেনের এই অ্যান্সার মিলিয়ে কার কত স্কোর হলো তোমরা কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবে।
তোমাদের ম্যাথ, রিজনিং ও ইংলিশের অ্যান্সার কি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ ওই সাবজেক্টগুলোর অ্যান্সার কিও কিন্তু আমি আজকেই দেব। আর ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।